একজন গুনাহগার বান্দা রব্বুল আলামিনের সামনে যখন তার গুনাহের দফতর উপস্থাপন করা হবে, 99টা দফতর, 99টা খাতা, শুধু গুনাহ আর গুনাহ। কত বড় বড় গুনাহ হবে, কত বড় বড় গুনার খাতা দফতর আল্লাহর কাছে ফেরেশতাগণ জমা দিবেন। রব্বুল আলামিন তখন থেকে বলবেন, ও বান্দারে, তুমি কি সারা জীবনের মধ্যে সারা জীবনেও আমাকে একটু সিজদা করার সময় পাও নাই নাকি? তুমি কি একটু আমাকে ইখলাসের সাথে ইবাদত করার সময় পাও নাই নাকি? দুনিয়ার সবকিছু বুঝেছো, দুনিয়ার সবকিছু তুমি বুঝেছো, কিন্তু আমাকে ইবাদত করার বিষয়টা তোমার কেন বুঝে আসে নাই? আজকে তোমার আমলনামা আমার হাতে চলে এসেছে, তুমি একটু তোমার নজর দিয়ে দেখে নাও এই আমলনামা ঠিক আছে নাকি বেশি বেশি লেখা হয়েছে। ইন্নাল্লাহা লা ইয়াজলিম, রব্বুল আলামিন কোন মানুষের উপরে জুলুম করেন না, ঠিক কি না? ওই বান্দা তখন পৃষ্ঠা উল্টাবে আর দেখবে সে কত দিনে কত তারিখে কি গুনাহ করেছে সব লেখা আছে। লেখা আছে দুর্গা পূজার মধ্যে সে উপস্থিত হয়েছিল। দুর্গা পূজায় গেলে গুনাহ না সওয়াব? গুনাহ না সওয়াব? মুসলমান যায়নি। तू कैसे मुसलमान है, तू कैसे मुसलमान, तेरे नाम मुस्लिम है मगर काम में शैतान। মুসলমান নাম নিয়েছে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, কিন্তু পূজার অনুষ্ঠানে গিয়ে হাতে তালি দেয়, আসে না নাই? তাহলে সে নামে মুসলমান, কামে শয়তান। নামে মুসলমান, এবার বলেন শয়তান আছে যেখানে আমরা নাকি আছেন? আল্লাহ আছে যেখানে, রসুল আছে যেখানে, কোরআন আছে যেখানে, শয়তান আছে যেখানে। এই কথার সাক্ষী দেন তো ইনশাআল্লাহ? শয়তান আছে যেখানে আমরা নাই, সেখানে কশিন কালেও সেখানে থাকবো না ইনশাআল্লাহ। তাহলে আমি বলছি না আমরা অনেক মায়ার বান্দা, আল্লাহ তাআলা ওই নাফরমান বান্দাকে 99টা দপ্তর যখন দেখাবে, সে সবগুলো দপ্তরের স্বীকারোক্তি দেবে। স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে, আফসোস করে আরো কাছে টানবে, বান্দারে এদিকে আয়, তোর 99টা দপ্তর দেখাইলাম, একটা দপ্তর কিন্তু এখনো ফাঁকা আছে, বাকি আছে। তোর 99টা গুনাহের দপ্তর, তুমি যাও, মিজানের পাল্লায় তোমার ওজন করা হবে আমলগুলো। বান্দা তখন বলবে, রব্বুল আলামিন, ওজনের তো আর কোনো কিছু বাকি রইল না, আমি নিজেই বুঝে ফেললাম আমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, ও বান্দারে, তোকে আমি এত ভালোবেসে তৈরি করেছি জাহান্নামে যাওয়ার জন্য? তোকে আমি কি এত ভালোবেসে এত মায়া মহাব্বত করে তৈরি করেছি জাহান্নামে যাওয়ার জন্য? না রে বান্দা, তোকে আমি তৈরি করেছিলাম আমার বানানো জান্নাত দেওয়ার জন্য। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বলে দুইটার ওজনের পাল্লা যখন কায়েম করা হবে, এই বান্দা নিজেই তো 99টা দফতর দেখে ফেললো, নিশ্চিত জাহান্নামী। সে তখন নিজেই বলবে, আমি তো জাহান্নাম ছাড়া আর কোন পথ দেখি না। আল্লাহ তাআলা বলবেন, যাও মিজানের পাল্লার কাছে যাও। মিজানের পাল্লায় বাম দিকে যখন তার দপ্তরগুলো তুলে দেওয়া হবে, একেবারে নিম্নমানের চলে যাবে। রব্বুল আলামিন একটা কাগজ বের করে বলবেন, বান্দারে, ও আমার মুহাব্বতের বান্দা, এই কাগজটা অপর পাল্লায় একটু তুলে দাও। এই বান্দা তখন এই কাগজটা অপর পাল্লায় তুলে দিবে। একদিকে 99টা দফতর, আর একদিকে হলো শুধুমাত্র একটা কাগজ। রাসূল বলেন, যখন সেই কাগজটা তুলে দেওয়া হবে, সাথে সাথে 99 দফতরের পাল্লাটা উপরের দিকে চলে আসবে। একটা কাগজওয়ালা পাল্লাটা ভারী হয়ে যাবে। তখন সেই বান্দা আশ্চর্য হয়ে যাবে,
সাহাবা আজমাইন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্যের বিষয়, ৯৯টা দপ্তরের পাল্লা পরীক্ষা যাবে, একটা কাগজের ভারী এত হবে, সেই কাগজে না জানি কি আছে। বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই কাগজে কি আছে? আল্লাহর পেয়ারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও বললেন, ও আমার সাহাবীরা, ওই কাগজের মধ্যে শুধু লেখা ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার সাক্ষীর, আল্লাহ তাআলার বিষয়ে ওয়াহদানিয়তের সাক্ষীর কথাটা ৯৯ দফতরকে হালকা করে এই পাল্লাকে ওজনদার বানায়া দিবে। সুবহানাল্লাহ।